মেগাস্টার শাকিব খানের ব্যাপ্তি এখন আর কেবলমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু তিনি একটা বেশ বড় রকমের আধিপত্য বিস্তার করতে পেরেছেন এবং ইন্ডিয়ার প্রচণ্ড নামকরা একটি পোর্টাল ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও কিন্তু মেগাস্টার শাকিব খানকে বললেন তিনি বাংলাদেশের শাহরুখ খান। একটা দুর্দান্ত ইন্টারভিউ সেশন বেরিয়ে গেছে বন্ধুরা গতকাল। আমি গোটা ইন্টারভিউ সেশনটা পড়লাম এবং পুরোটাই ইংরেজিতে করা। আমি চেষ্টা করব তোমাদের সামনে বাংলায় পুরো বিষয়টাকে প্রেজেন্ট করার, এবং এই জন্যেই তিনি মেগাস্টার। তিনি এত হাম্বল একজন মানুষ, মানে সত্যি কথা বলতে কি তিনি অসাধারণ অসামান্য একজন মানুষ। আমরা একদম বকবক না করে গোটা ইন্টারভিউটা পড়ার চেষ্টা করব তিনি এক্স্যাক্টলি কি বলছেন। অনেক প্রশ্ন করা হয় তাকে, তুফান রিলেটেড প্রশ্ন করা হয়, তার কেরিয়ার রিলেটেড প্রশ্ন করা হয়। তিনি একের পর এক সুন্দর সুন্দর উত্তর দিয়ে গেছেন এবং পুরো ইন্টারভিউ সেশনটাই কিন্তু ফোনের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, তো চলুন আমরা একটুখানি দেখি যে কি কি প্রশ্ন তাকে করা হয় এবং তিনি কি কি উত্তর দেন। বাংলাদেশের শাহরুখ খান হিসেবে সহজেই ডাকা যেতে পারে তাকে, কারণ 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে শাসন করেছেন। তার জনপ্রিয় গানগুলি তার দেশের টিকটক ট্রেন্ডস প্রেরণা দেয়। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা তুফান দেশে আবারও রাতের শোয়ের ট্রেন্ড শুরু করেছে। আপনি হয়তো শাকিব খানের কথা শোনেননি, কিন্তু তিনি সম্ভবত সবচেয়ে বড় তারকা। এক্সক্লুসিভ ইন্টারভিউটিতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে বাংলাদেশি সুপারস্টার শাকিব খান তার তারকা খ্যাতি, বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ, তার সর্বশেষ ব্লকবাস্টার তুফান এবং শাহরুখ খানের প্রতি তার ভালোবাসা নিয়ে কথা বলেছেন। তুফান বাংলাদেশে ঝড় তুলেছে, সামাজিক মিডিয়ার রিভিউ সম্পর্কে আপনার অনুভূতি কি? এটা ইন্ডিয়ান এক্সপ্রেস শাকিব ভাইয়ের কাছে কোয়েশ্চেন করে যে বাংলাদেশে সবচেয়ে বড় ঝড় তুলেছে তুফান, সামাজিক মিডিয়ায় রিভিউ সম্পর্কে আপনার অনুভূতি কি? তখন খান সাহেব বলছেন, অবশ্যই আমি খুব খুশি যে রিভিউগুলো দেখেছি এবং বিভিন্নভাবে মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করেছে। আমি আবেগপ্রবণ হয়ে যাই এবং পর্দায় আমাকে দেখে যারা তাদের অনুভূতি প্রকাশ করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অনুভব করি। এজন্য আমি সর্বদা সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। পরবর্তী প্রশ্ন করে ইন্ডিয়ান এক্সপ্রেস, তুফান যা চায় তাই পায়, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি সবকিছু পান? খান সাহেব উত্তর দেন, আমি এখনো জীবনের সব কিছুর হিসেব করিনি, এর জন্য এখনো সময় হয়নি। কেউই জীবনে সব কিছু পায় না। জীবন হলো পূর্ণতা ও কিছু অপূর্ণ ইচ্ছার মিশ্রণ, কিন্তু আমার প্রধান অর্জনের তুলনায় ছোট ছোট ব্যর্থতা দিন শেষে তুচ্ছ মনে হয়। এতদিনে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তার পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান এক্সপ্রেস খান সাহেবের কাছে করে, আপনার ভক্তরা আপনার জন্য পাগল, তাদের কি বলতে চান? খান সাহেব উত্তর দিচ্ছেন, আমি সবসময় সাকিবিয়ানদের ভালোবাসার দ্বারা বিনীত হই। আমি তাদের ভালোবাসা অনুভব করি, কিন্তু সব কিছু শব্দে প্রকাশ করা কঠিন। আমি পৃথিবীর যেখানেই গিয়েছি তাদের ভালোবাসা পেয়েছি। আমি তাদের ভালোবাসার জন্য খুবই ভাগ্যবান মনে করি নিজেকে। আমি এই ভালোবাসায় চিরকাল বাঁচতে চাই। আহা, কি সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। পরবর্তী প্রশ্ন করছে ইন্ডিয়ান এক্সপ্রেস, এত বছর পরেও আপনি এখনো বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে একটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন, আপনি কি এর দ্বারা চাপ অনুভব করেন? খান সাহেব উত্তর দিচ্ছেন, প্রথমে হেসেছেন, তারপরে হাসি মুখে উত্তর দিচ্ছেন, আমি চলচ্চিত্র শিল্প বা অন্য কিছুর চাপ আমার কাঁধে অনুভব করি না। আমার অনুভূতি হলো ভক্তদের ভালোবাসার জন্য। যতদিন আমি বেঁচে থাকি আমি এই প্রিয় মানুষদের জন্য কাজ করে যাব। আমি বহু বছর ধরে স্বপ্ন দেখেছি যে বাংলাদেশি সিনেমা বিশ্বব্যাপী একটি প্ল্যাটফর্ম থাকবে। প্রথমে অনেকেই মনে করেছিলেন আমি শুধু বড় বড় কথা বলছি এবং এটা অসম্ভব, কিন্তু আমি যা স্বপ্ন দেখেছি তা এখন ঘটছে। আমাদের চলচ্চিত্রগুলি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে। গত বছর প্রিয়তমা সিনেমাটি বিশ্বব্যাপী বড় সাফল্য অর্জন করেছে। আমাদের বাজার গ্রহণযোগ্যতা নিউ ইয়র্ক, টরন্টো, লন্ডন, ডাবলিন, ভেনিস, সিডনি, প্যারিস এবং মধ্যপ্রাচ্যের মতো জায়গায় বেড়েছে। আমরা নিকট ভবিষ্যতে আরও ভালো করব। আমি বিশ্বাস করি যে সিনেমার আরও বৃহত্তর স্কেলে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে। আমার স্বপ্ন একে একে পূর্ণ হচ্ছে, তবে আমি এগিয়ে যাচ্ছি। আমার স্বপ্নের পরিধি কিন্তু বাড়ছে। তার পরবর্তী প্রশ্ন করে ইন্ডিয়ান এক্সপ্রেস, বাংলাদেশের একটি মেগাস্টার হওয়ার সুবিধা ও অসুবিধাগুলো কি কি?
খান সাহেব উত্তর দেন, শুধু বাংলাদেশেই নয়, একটি বড় অবস্থানের সুবিধা ও অসুবিধা সর্বত্র থাকে। শুধুমাত্র যারা উচ্চ অবস্থানে থাকে তারা এটি বুঝতে পারে, তাদের কাছের লোকেরা এটি অনুভব করতে পারে। এখন আমাদের শিল্প একটি ভালো জায়গায় যাচ্ছে এবং বিশ্বব্যাপী আমাদের অবস্থান শক্তিশালী হচ্ছে। আমরা কোভিড পরবর্তী সময়ে একটি দুর্দান্ত সময় পার করছি, এই কারণে আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি, যা আমি সম্প্রতি একটু বেশি অনুভব করেছি। ইনশাল্লাহ মানুষের ভালোবাসার সাথে আমি সমস্ত বাধা অতিক্রম করব এবং আমার গন্তব্যে পৌঁছবো। পরবর্তী প্রশ্ন করে, কেন অন্য কোনো বাংলাদেশি তারকা আপনার মতন সাফল্য অর্জন করেননি? খান সাহেব উত্তর দেন, আমি এখানে প্রতিযোগিতা করতে আসিনি, সবাই তাদের অবস্থান থেকে ভালো কাজ করার চেষ্টা করছে। মানুষ আমার সিনেমা দেখে এবং অন্যদের সিনেমাও দেখে। আমি কখনোই এটি প্রতিযোগিতা হিসেবে দেখিনি। শুরু থেকেই আমি সঠিকভাবে আমার কাজ করার চেষ্টা করেছি। আমার পাশাপাশি আরিফিন শুভর মতো অন্যেরাও আছে এবং সীমান্তের ওপার থেকে প্রসেনজিৎ, জিৎ, দেব প্রত্যেকেই বাংলা সিনেমার নায়ক। বাংলা সিনেমার জন্য আমরা মানুষের ভালোবাসা পাই। আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে এবং বিশ্বকে উপস্থাপন করতে হবে। কি সুন্দর একটি উত্তর। এবং এখান থেকে আমি বলবো একটা কথা, যে সকল ফ্যানেরা ওয়ারে বিশ্বাসী, যুদ্ধ করতে হবে সোশ্যাল মিডিয়ায়, এর প্রতি নেগেটিভ, ওর প্রতি নেগেটিভ, এ একজনকে নিয়ে নেগেটিভ বলছে, এর ফ্যানেরা অন্যজনের সুপারস্টারকে নিয়ে নেগেটিভ লিখতে শুরু করে দিল। দেখো শুধু মানে মেগাস্টার শাকিব খানের মেন্টালিটিটা দেখো। তিনি বলছেন যে আমাদের সীমান্তে পার্শ্ববর্তী দেশে প্রসেনজিৎ, জিৎ, দেব তাদের মতন তারকারা, তারাও বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কত বড় মনের পরিচয় দিলেন, সত্যি ভালো লাগে। একদম লাস্ট প্রশ্ন করেছে, সম্প্রতি কোন বলিউডের অ্যাকশন সিনেমাটি আপনি পছন্দ করেছেন? তো খান সাহেব বলেন, সম্প্রতি আমি বলিউড অ্যাকশন সিনেমা জওয়ান উপভোগ করেছি। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু শাহরুখ খানের ফ্যান, তো এটা আমরা জানি এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি এই কথাটা বলেন। এর আগেও প্রচুর ইন্টারভিউতে তিনি বলেছেন। তো অসাধারণ একটা ইন্টারভিউ আমি পড়েছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো পুরো ইন্টারভিউ সেশনটা কমেন্ট করে জানাও। আর সত্যি বলছি যে যদি কেউ থেকেও থাকে না যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান নয়, এই মানুষটির এইরকম ভালো ব্যবহার এবং এইরকম মানসিকতা দেখে তাদের ফ্যান হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় যে মেগাস্টার এমনি তৈরি হন না, অনেক কিছু জিনিস, অনেক কিছু মেনটেন করে, অনেক দিক, অনেক স্ট্রাগল ফেস করতে করতে আজকে কিন্তু তিনি মেগাস্টার। তাই তার সাফল্য আরো উচ্চতায় যাক, আমরা এটাই চাইবো। আমরা সবসময় তার সঙ্গে আছি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।